সাব্বাস বেড়া। চলো চলো, একদম আকাশে চলে যাও। ওকে, 3,000। আপনি যদি অপশন ট্রেডিং শুরু করতে চাইছেন কিংবা অনেক দিন ধরে অপশন ট্রেডিং করছেন কিন্তু কন্টিনিউ লস হচ্ছে, তো এই ভিডিওটা আপনার জন্য। আমি এই অপশন ট্রেডিং সিরিজটাই আপনাদেরকে প্রত্যেক দিন শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যালভাবে আমি নিজে ট্রেডিং করে দেখাবো যে কোথায় অপশানে এন্ট্রি করতে হবে, পুটে এন্ট্রি করতে হবে না কলে এন্ট্রি করতে হবে, কোথায় প্রফিট বুক করতে হবে, কোথায় লস বুক করতে হবে, সেই সমস্ত সাইকোলজি, ট্রেডিং চলাকালীন কি সাইকোলজি কাজ করে, সব কিছু কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ট্রেডিং জার্নি শুরু করার যে পরিকল্পনা ছিল আশা করি সেটা বাস্তবায়িত হবে। তো চলুন স্ক্রিনে দেখে নিই আজকে মার্কেট কীভাবে আমাদেরকে এন্ট্রি দেয়। তো আমি এই ভিভেপের সাপোর্ট দেখে, মানে এই যে একটা এখান থেকে প্রাইস উপরে গেছিল এবং ঠিক আজকের ওপেনিং থেকে রিজেকশন দিয়ে নিচে আসছিল, সেই সময় একটা এখানে 50% জোন দেখে আমি ভিভ্যাপের কাছে এন্ট্রি করি। এখানে কলে এন্ট্রি করি, আমার টার্গেট আছে একটু উপরে। তো এখানে আমি মাত্র একটা কোয়ান্টিটি মানে এক লট এন্ট্রি করেছি, কারণ এই অ্যাকাউন্টটা আমার পুরোপুরি আমি মানে বিগিনারদের জন্য রেখেছি আর কি, ছোট্ট অ্যাকাউন্ট। এখান থেকে আমি মানে 15,000 থেকে শুরু করে এই অ্যাকাউন্টটা আমি কত দূর অবধি নিয়ে যেতে পারি সেটা তোমাদেরকে জাস্ট একটা সিরিজের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, এক লটে আপাতত 200-300 টাকার মতো প্রফিট চলছিল। এখান থেকে সাপোর্ট নেয় না, বায়ারদেরকে ইনভাইট করে আবার সেলিং চলে আসে। যাই হোক না কেন, আমার এখানে স্টপ লস থাকবে আজকের লো। ঠিক আছে, মার্কেট যেখানেই যাক আমার কোনো যায় আসে না, মার্কেটে আমার আজকের লো হবে স্টপ লস 24,180 হবে আমার স্টপ লস। এটা হবে স্টপ লস, আর টার্গেট থাকবে মোটামুটি একটা 24,280। আর এই জোনের মধ্যে যদি ঘোরাঘুরি করতে লাগে, এই জোনের মধ্যে যদি ঘোরাঘুরি মানে এটাকে যদি ব্রেক করতে না পারে আজকের ডে হাইটা, তাহলে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যাবে। তখন আর কোনো লাভ হবে না অপশন বাইংয়ে, কিচ্ছু মানে অপশন বাইং করে কোনো মানে প্রফিটই হবে না। যারা অপশন সেলার তারা হয়তো পয়সা করবে।
ওকে, যেটাই বলছিলাম আমি, মানে একটা এরকম জায়গা থেকে একটা মোমেন্টাম আসার সম্ভাবনা থাকবে। কারণ কি, এই জায়গাতে একটা মানে ট্র্যাপ করে মার্কেট, যে এখানে একটা দেখাবে যে মানে বিগ প্লেয়াররা যেখানে একটা সাপোর্ট মানে সাপোর্ট তৈরি হচ্ছে এবং সেই সাপোর্টকে ভেঙে এবার নিচের দিকে ক্লোজিং দিল, মানে কি এখানে সেলারদেরকে ঢোকালো, মানে পুট যারা বাই করে তাদেরকে কিন্তু এখানে ঢুকিয়ে দিল। তারপর দেখো শার্প বাইং আসছে, ঠিক আছে? এটা ট্র্যাপ হয়। বিগ প্লেয়াররা সবসময় মার্কেটকে ট্র্যাপ করে করে নিয়ে যায়, মানে ছোট প্লেয়ারদেরকে কি সবসময় ট্র্যাপ করে তারপরে মার্কেটে মোমেন্টাম দেয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। দেখো বাম্পার একটা সুন্দর একটা মোমেন্টাম, যেটার জন্য ওয়েট করছিলাম, সুন্দর একটা মোমেন্টাম। এখানে এক লটে একটা ডিসেন্ট প্রফিট বলতে পারি, ঠিক আছে? সুন্দর একটা প্রফিট। আজকে অপশন চার্টে যে হাইটা লাগিয়েছিল, এই যে এখানে হাইটা করেছিল, এটাও কিন্তু ক্রস করার চেষ্টা করছে। দেখো এখানে কিন্তু মানে স্পট চার্টে কিন্তু এখনো হাইকে ক্রস করেনি, কিন্তু অপশন চার্টে হাইকে ক্রস করে দিয়েছে। মানে এটা একটা গুড সাইন যে প্রাইস উপর দিকে অনেকটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপশন বাইংয়ে আজকে প্রফিটেবল হওয়ার সম্ভাবনা মানে রয়েছে আর কি। আমরা প্রপার ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত আমরা দেখছি যে আরেকবার যদি এখান থেকে আবার যদি বিগ ক্যান্ডেল নিচের দিকে আসে তখন একটু সমস্যা হবে। হ্যাঁ, এখানে আস্তে আস্তে কনসলিডেট করে তারপর যদি ব্রেকআউট দেয় তাহলে গুড ব্রেকআউট একটা হবে, আর সেটার জন্য আমরা ওয়েট করব। তো দেখা যাক, এই জায়গাতে একটু কনসলিডেশন চলছে। এত সহজে উপরের সেলাররা কিন্তু মার্কেটকে এই রেঞ্জটা ব্রেকআউট করতে দেবে না। মার্কেটে এত সহজে টাকা হয় না, তার জন্য প্রপার ওয়েট করতে হবে। কতক্ষণ টাইম লাগায় দেখি। এখান থেকে যদি মার্কেট আবার নিচের দিকে আসে তাহলে কিন্তু আবার এই জায়গাতে আসার সম্ভাবনা থেকে যাবে। হুম, এটা ভেঙে দিলেই এই জায়গায় আসবে। আপাতত প্রফিটে আছি, তো প্রফিটে থাকলে এখানে প্যানিক করার কিছুই নেই। হুম, আমার প্রফিট কমছে বাড়ছে, কমছে বাড়ছে, এতে আমার কোনো যায় আসে না। এই মানে এই প্রফিটটাতে আমার এতটুকু কিছু ইমোশনে কোনো কাজ করে না আমার। যেহেতু মাত্র এক লট দিয়ে আমি কাজ করছি, এখানে আমার ফুল টেনশন ফ্রি আছি আমি। আমার স্টপ লস হলেও আমার একদম ফিক্সড স্টপ লস আছে। আমার যত টাকা স্টপ লস হবে আমি অবশ্যই নিতে পারবো সেই স্টপ লসটা, আমি জানি। তার জন্য সেইভাবে ট্রেড করতে হবে এবং সেইভাবে আমার পজিশন তৈরি করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে মানে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো কীভাবে লট বাড়াতে হয়, কীভাবে নিজেকে আস্তে 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 মার্কেটে লট বাড়িয়ে প্রফিটও, লট বাড়লে কি প্রফিটও যেরকম বাড়বে লসও তো বাড়ে। তো সেই জায়গা মানে সেই মাইন্ডসেটটা তৈরি করতে টাইম লাগে এবং সেই টাইমটা মার্কেটে দিতে হবে। এবং সেই টাইমটা যদি মার্কেটকে দিতে হয় তাহলে আমাদেরকে কি মার্কেটে টিকে থাকতে হবে। আর মার্কেটে টিকে থাকতে গেলে আমাকে আমার ক্যাপিটালকে বাঁচিয়ে রাখতে হবে। ক্যাপিটালে যদি না থাকে তাহলে মার্কেটে আমি কী করে টিকবো, তাই না? তো সেই অনুযায়ী ট্রেড যদি করা যায় অবশ্যই তোমার সাকসেস হবে। আর 90% ট্রেডাররা লস করে কেন অপশন ট্রেডিংয়ে? তারা এইসব জিনিসগুলো মানে না, তোয়াক্কা করে না। এই ঢুকলাম,
বেরোলাম, ঢুকলাম, বেরোলাম, বাই সেল বাই সেল বাই সেল, এভাবে করতে 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 কি তারা প্রফিটের থেকেও সে প্রফিটটাকে খাইয়ে আবার লসে দিনটা ক্লোজ করে। তো এটাই ম্যাক্সিমাম 90 থেকে 93% বা 95% সেবির মানে অনুযায়ী, তথ্য অনুযায়ী 93% বা 94% ট্রেডার কিন্তু অপশন ট্রেডিংয়ে লস করছে। তাদের একটাই কারণ মাইন্ডসেট। তারা হয়তো মার্কেটকে জানে, বোঝে, সবই ঠিক আছে, প্রাইস অ্যাকশন বোঝে, সবই ঠিক আছে, কিন্তু তারা ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। মার্কেট উপরে যাওয়া দেখে হুট করে কল কিনে নেয়, মার্কেট নিচে নিচে আসা দেখে হুট করে মানে পুট কিনে নেয়। এভাবে কল পুট করতে করতে একসময় তার ব্যালেন্সই জিরো, মানে ক্যাপিটালই জিরো। এটা করা যাবে না। দিনে একটা ট্রেড একদম মাথায় ঢুকে নিতে হবে যে একটাই ট্রেড করব। তার জন্য প্রপার ওয়েট করব, একদম পারফেক্ট জায়গাতে এন্ট্রি করার চেষ্টা করব। পারফেক্ট জায়গাতে যদি এন্ট্রি নাও হয়, একটু এদিক ওদিক হতে পারে, কেউ পারফেক্ট হতে পারে না মার্কেটে, একটু একটু এদিক ওদিক হতে পারে, তো সেটা হলেও কোনো চাপ নেই। কিন্তু আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা দেখে নিতে হবে যে আমার এখানে আমি এখান থেকে কত এন্ট্রি নিচ্ছি, তার নিচে কতটা আমার স্টপ লস আমার আসছে, সেই স্টপ লসটা আমি দিতে পারবো কি না, এবং টার্গেট কতটা আসছে, 1:2 মিনিমাম 2 টার্গেট আসছে কি না। সেটা যদি হয় তো অবশ্যই ট্রেডে আমি এন্ট্রি করব, এবং একটাই ট্রেড করব, হয় স্টপ লস হবে না তো আমার টার্গেট নেব। এটা যদি এই হিসাবে যদি চলো, মার্কেট তো আর একদিন নয়, সারা জীবন মার্কেট খোলা আছে। আস্তে 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 এই প্রসেসটা যদি ফলো করো, অবশ্যই তোমরা আস্তে আস্তে প্রফিটের দিকেই যাবে। একদিনে এখানে কোটিপতি হওয়া যায় না, অল্প টাইমে কিন্তু এখানে কেউ লাখপতি কোটিপতি হয় না। এটা একটা প্রসেস, এটা একটা বিজনেস। একটা বিজনেসকে যদি খোলে, সেই বিজনেস খুলতে গেলে কি হয়, মানে কী করতে হয়, প্রথমে অনেক পরিশ্রম করতে হয়। হয়তো আমি একটা কোনো দোকান খুললাম, কাপড়ের দোকান হোক, ওষুধের দোকান হোক, বা যে কোনো একটা দোকান হোক, সেই দোকানে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, সেই ব্যবসা সম্বন্ধে জানতে হবে, সমস্ত কিছু হয়তো জানলাম, ইনভেস্ট করলাম, তারপর কি 1-2 দিনে প্রফিট আমার হয়ে যাবে? আমি যদি ভাবি এক এক দিনে আমি 2 লাখ 5 লাখ 10 লাখ কামাবো, হবে কি? হবে না। আমার ক্যাপিটাল যত ডিপ্লয় করেছি তার উপর নির্ভর করবে, আমার কাস্টমার কেমন আসছে তার উপর নির্ভর করবে, অনেক কিছু ডিপেন্ড করে তার উপরে। তবুও আমরা সেই বিজনেস থেকে মানে যে প্রফিটই করব সেটা গ্যারান্টি থাকে না, সেখানে কোনো সময় লসও হয়। তো বিজনেসের ক্ষেত্রে কি লস এবং প্রফিট দুটোই কিন্তু মানে দুটোকেই আমাদেরকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখতে হবে, এবং সেটা রিস্ক মেনটেন করে। আমরা যদি রিস্ককে ফলো না করি তাহলে আমাদের সেই বিজনেসটাই বন্ধ করে দিতে হয় একসময়। তার জন্য আস্তে 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 বিজনেসকে গ্রো করতে গেলে আমাকে রিস্ক মেনটেন করে বিজনেস করতে হবে। এটা একটা প্রপার বিজনেস, এবং এখানে ধীরে 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 কিন্তু তোমার ক্যাপিটাল বাড়বে, সব কিছু হবে তুমি যদি ধীর গতিতে চলো। আর একদিনে যদি বড়লোক হবে কেউ ভাবে যে একদিনে লাখ লাখ টাকা করে নেবো, আমি এক লটে একদিনে 10,000 টাকা প্রফিট করব, 5,000 টাকা 6,000 টাকা 10,000 টাকা প্রফিট করব, তাহলে হয় না। তাহলে সেটা জুয়োর মতো হয়ে যায়, মানে হক্কা কি ফক্কা। তো তোমরা যদি ভিডিওটা মানে আমার ভিডিওগুলো যদি প্রপার ফলো করো, এই সিরিজটা যেটা শুরু করেছি স্পেশালি বিজ্ঞানারদের জন্য, যারা নতুন ট্রেডার তাদের জন্য, তোমরা সিরিজটা দেখো। আমি প্রপার একদম অ্যানালাইসিস করে কী জন্য ট্রেড করছি, কোথায় ট্রেড নিচ্ছি, তার পিছনে লজিক কী, সমস্ত কিছু বুঝিয়ে আমি কিন্তু আস্তে 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 এগোবো, এবং পরবর্তী ক্ষেত্রে কখন লট বাড়াতে হবে, লট বাড়াতে হবে, কীভাবে কী করতে হবে, এরপর অপশান সেলিংয়েও আমি সিরিজ নিয়ে আসবো, অপশান বাইংয়ের সঙ্গে সঙ্গে অপশান সেলিংও পড়বো। তো এগুলো তোমরা কন্টিনিউ দেখে যাও, তোমরা অবশ্যই সাকসেস পাবে। তো দেখো এখন একটা পারফেক্ট মোমেন্টাম পাচ্ছি এখানে। আমরা বলছিলাম এখানে কিছুক্ষণ কনসলিডেট করার পর যদি ব্রেকআউট দেয় তাহলে গুড ব্রেকআউট হবে একটা। তো এখান থেকে আরেকবার সেলিং আসতে পারে, এটাও আমি এক্সপেক্ট করছি আর কি। তো এখান থেকে একবার সেলিং এসে তারপর যদি ব্রেকআউট দেয় আরও বেটার হবে। ঠিক আছে।
ট্রেডিংয়ের ক্ষেত্রে কি হয়, কোনো কোনো দিন খুব সহজেই হয়তো টার্গেট পেয়ে যায়, আবার কোনো কোনো দিন কি হয় একটা অনেকটা লম্বা সময় ধরে ওয়েট করার পর হয়তো টার্গেট পায়, কিংবা স্টপ লস হয়। তো দুরকমই হতে পারে। সব রকম ফেজটা কিন্তু আমাকে জানতে হবে, এবং সেটা একদিনে হয় না। আস্তে আস্তে ট্রেড করার পর, মানে ডে বাই ডে ট্রেড করার পর সেই অভিজ্ঞতাগুলো আস্তে আস্তে আমরা উপলব্ধি করি। তো তার জন্য এটাও একটা উপলব্ধি যে এই যে এতক্ষণ ধরে যে মার্কেট সাইডওয়েজ চলছে, কিন্তু আমাদের সে হারে অপশন কিন্তু ভাঙেনি, নিচে পড়েনি। হুম, এতক্ষণ ধরে যদি অন্যান্য দিন মানে তোমরা যদি দেখো, এতক্ষণ ধরে যদি সাইডওয়েজ চলতো কিন্তু অপশন এতক্ষণ নিচে চলে আসতো। ঠিক আছে, তো অপশনে মোমেন্টাম তো আছে, একটুকু যদি স্পাইক দেয় উপর দিকে, তখন কিন্তু এদিকে জোরে একটা স্পাইক আমরা দেখতে পাবো। হুম, তো তার জন্য ওয়েটিং চলছে এখন, দেখা যাক লেটস সি কি হয়। ভেরি গুড, সাব্বাস। ও মাই গড, 2600, সাব্বাস বেড়া। চলো চলো, একদম আকাশে চলে যাও। সাব্বাস, ভেরি গুড। এইটাই হচ্ছে পেশেন্স, মানে ধৈর্য রাখার ফল। ঠিক আছে, 2800 টাকা, এক লটে 2800 টাকা, 3000। ওকে, ভেরি গুড ভেরি গুড। আমাদের 250-এ আমরা বুক করব। ঠিক আছে, 3000। ওকে, 3000। হুম 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 হুম, 1 মিনিট আছে ক্লোজিংয়ে, আর একটু শুট আপ কর ভাই। মোটামুটি 250 অবধি যদি চলে যায় এই ক্যান্ডেলটা, তাহলে কিন্তু আমাদের টার্গেট ডান হয়ে যাবে। 3000 পর্যন্ত প্রফিট দেখেছি এক লটে, যেটা যথেষ্ট প্রফিট। আমাদের টার্গেট 3000ই রাখা দরকার এক লটে। 3100। ওকে, যেহেতু মোমেন্টাম পেয়েছি, এটা ছাড়বো না। ঠিক আছে, এখানে অনেকজন বুক করে নেবে, কিন্তু আমি এই মোমেন্টামটা নেওয়া চাই। 3500, 3700। ওকে, ভেরি গুড, সুন্দর ব্রেকআউট ভাই, এত সুন্দর ব্রেকআউট। ও হো 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 হো, 3500। ওকে, এটাকে আমি একটু লম্বা টানার চেষ্টা করব। আপাতত আমার টার্গেট অবধি তো টানবই, 45, 46। এত সুন্দর একটা বড় ব্রেকআউট পর, মানে একটা মার্কেট কিন্তু একটা বড় ধরনের উপর দিকে শুট আপ করেই যায়। ও মাই গড, লুক অ্যাট দ্য ক্যান্ডেল, লুক অ্যাট দ্য ক্যান্ডেল, লুক অ্যাট দ্য ক্যান্ডেল। এটা অপশন বায়ারদের জন্য একটা স্বপ্নের ক্যান্ডেল। ভেরি গুড। এটা যদি 5 লট, 6 লট, 10 লট থাকতো, তাহলে কত টাকা হতো বুঝতেই পারছো। কিন্তু আমি 1 লটে যেহেতু করছি, বিগিনারদের জন্য অবশ্যই, তার জন্য কিন্তু তোমরা এখানে বুঝতে পারছো যে ছোট কোয়ান্টিটি থাকলে কি হয়, অনেকক্ষণ ধরে যে হোল্ড করলাম, এই যে এতক্ষণ ধরে যে হোল্ড করা, এটা সম্ভব হয়। ওকে ভাই, নিচে ক্লোজিং যেন না দেয় ভাই। আমি এই এত সুন্দর একটা ব্রেকআউট, আমি আরও বড় একটা মানে প্রফিট নিতে চাই এখান থেকে। যেদিন প্রফিট দেবে ভাই, সেদিন বড় প্রফিট নেওয়ার চেষ্টা করতে হবে। কেননা আমরা লস বড় তখন নিয়ে নিই, কিন্তু প্রফিট বড় নিতে পারি না। আমি তো হোল্ড করবো আজকে, এত সুন্দর ব্রেকআউটে আমি তো অবশ্যই হোল্ড করবো। উপর থেকে যদিও একটু মানে প্রফিট বুকিং বলতে পারি এটা, এটা সেলিং বলবো না, প্রফিট বুকিংয়ে বলবো। কিন্তু এটাও দেখতে হবে যে 250-তে একটা আমার আছে, রেসিস্ট্যান্স আছে।
তো 250-তে বুক করে নেওয়া 24,250 আর কি, 24,250-এ বুক করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু আমার টার্গেট চলে এসছে। তো বেশি লোভটা আবার ভালো নয়, এটাও দেখতে হবে। ওকে, আর একটা শ্যুট আপ যদি হয়ে যায় তাহলে আমি ক্লোজ করে দেবো। ওকে, 250-তে টাচ করেছে, আমার 4,000 টাকা প্রফিট, আমি এখানে ক্লোজ করব। ঠিক আছে, এখানে আর একবারে আমি ওকে ওকে, ভেরি গুড। আর একটা জাস্ট সামান্য, এটা তো কী বলবো, এটা এ চলে আর কি, 4100, 4100, 4100। ওকে, সুন্দর। আর একটু ভাই, আর একটু 4200, এরকম হয়, এরকম হয়। আমি যেহেতু উপরে সেকেন্ড টার্গেট লাগানো আছে, আমার লাগানো নেই মানে সেকেন্ড টার্গেট আমার লক্ষ্য আছে, তো ওই জন্য আমি একটু ওয়েট করছি। 4300 দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখতে পাবে কত প্রফিট চলছে, 4300। আমি এখানে ক্লোজ ক্লোজ করার চেষ্টা করছি, ঠিক আছে, এখানে ক্লোজ করে দেবো। হুম, এখানে আমরা ক্লোজ করে দেবো। 52-53-তে চলছে, 24,052-53। হুম, একটা জাস্ট জোরে মোমেন্টাম যদি চলে আসে না, তাহলে আমার মোটামুটি 5,000 টাকা ঢুকে যাবে একটা ট্রেডে। মানে 5,000 টাকা মানে বুঝতে পারছো, মানে এক লটে একটা গুড প্রফিট যাকে বলে। 4300, ঠিক আছে, এখানে আমি ক্লোজ করে দিতে হবে মনে হচ্ছে, কিন্তু এটা একটা বাম্পার ব্রেকআউট ভাই, এটা বাম্পার ব্রেক। 4500, 4600, ওকে সুন্দর। 4700, 4800, 4800, 4800, ওকে ওকে, সাব্বাস। 4800 ভাই, 5,000 দিয়ে দাও, আমি সুন্দরভাবে ক্লোজ করে দেবো। হুম, 5,000 দিয়ে দাও। 4800, 4800, এখানে হোল্ড করতে হবে। এখানে অনেকজন হোল্ড করতে পারে না এই জায়গাতে। হুম, আমি প্রফিটে হোল্ড করবো ভাই, আমার কি যাবে, আমার একটু প্রফিট কমে যাবে, যদি বাই চান্স কমে যায় একটু প্রফিটই কমবে, আমার তো লস হচ্ছে না, না আমি প্রফিট কিন্তু যখন দিচ্ছে মার্কেট, এই যখন শ্যুট আপ করছে উপর দিকে দেখো না, 5,000 হলে আমি ক্লোজ করবো। 5,000 আগে আমি ক্লোজ করতে চাইছি না আমি, হ্যাঁ, 5,000 হলে আমি ক্লোজ করব। একবার 5,000 দেখা ভাই। 24,260 মানে আমার 24,260 মানে হচ্ছে আমার 250-কে ক্লোজ করে একবার যদি ক্লোজিং দিয়ে দেয় 5 মিনিটের ক্যান্ডেল, তাহলে আমার মোটামুটি 5,000 টাকা প্রফিটে দেখতে পারি। একবার নিচের দিকে আসবে, এখানে একবার প্রফিট বুকিং হবে, আমি বুঝতে পারছি। 4100 চলে এলো, হ্যাঁ, 4100 চলে এলো, ঠিক আছে, ঠিক আছে। 4,000, উপর থেকে একটা সেলিং তো আসছে, ব্রেকআউট তো দিয়েছেই, 100% ব্রেকআউট। এখানে সমস্ত স্টপ লস কিন্তু উড়ে গেছে সবার। হুম, কিন্তু উপর থেকে সেলিংও আসছে, এটাও দেখতে হবে, সেলিংও আসছে। এই ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজিং দিয়ে দেয় না, তাহলে এই 550-এর নিচে, তাহলে মুশকিল হয়ে যাবে আমার, হবে না কিছু, একটু প্রফিট কমে যাবে। হুম, প্রফিট একটু কমে যাবে, কিন্তু আমি ওয়েট করব, এই ক্যান্ডেলের ক্লোজিংটা একটু ওয়েট করব। যদি দেখি যে 1 মিনিট 11 সেকেন্ড আছে, যদি দেখি যে উপরে ক্লোজিং দিল, তবে আমি এটাকে হোল্ড করব, আদারওয়াইজ আমি ক্লোজ করে দেবো। কারণ প্রফিটে কিন্তু হোল্ড করা আমি চেষ্টা করি, প্রফিটে হোল্ড করতেই হবে, লসে হোল্ড করব না ভাই। বেশ, 3700-তে চলে এসেছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, একটু প্রফিট কমে গেল। 3700 প্রফিটও খারাপ নয়, এটা মনকে সান্ত্বনা দিচ্ছে আর কি। তাই 4,500 টাকা উপরে প্রফিট দেখছিলাম, 4800 টাকা, সেখানে 3700 টাকা চলে এলে একটু খারাপ লাগে, সবারই খারাপ লাগে, কিন্তু আমি ক্লোজিং দেখতে চাইছি। এটা এটা যদি ক্লোজিং মোটামুটি 50-এর নিচে হয়ে যায়, আর 30 সেকেন্ড আছে, তাহলে কিন্তু আমি এখানে টাকায় প্রফিট দেখাবে না কেন, আমি ক্লোজ করে দেবো, ঠিক আছে। এখানে মোহ মায়া হেনা তেনা কিচ্ছু রাখবো না, কোনো কিছু থাকবে না। আর 19 সেকেন্ড আছে, আমি যদি দেখি যে 50-এর নিচে ক্লোজিং হয়েছে, আমি একদম কিচ্ছু না রেখে, মোহমায়া না রেখে আমি ট্রেডটায় ক্লোজ করব। আর 10 সেকেন্ড আছে, ঠিক আছে, আর 9 সেকেন্ড আছে, 8 সেকেন্ড আছে, 50-এর নিচে ক্লোজিং দিলেই আমি কিন্তু এখানে ক্লোজ করব, ঠিক আছে। কারণ 50-এর নিচে ক্লোজিং দিলে ভাই, হ্যাঁ, 50-এর নিচে ক্লোজিং দিয়েছে, আমি কিন্তু এখানে ক্লোজ করে দেবো, ঠিক আছে। ওকে, আমি ক্লোজ করে দিলাম। তো তোমরা দেখতে পেলে যে কীভাবে কি ট্রেড করতে হয়। এখানে একটা বড় প্রফিট দেখাচ্ছিল আমার, নো ওয়ারি, কোনো অসুবিধা নেই। প্রফিট থেকে কিছুটা কমেছে, আমার তো আর লস হয়নি। এখানে বড় একটা আমরা প্রফিট জেনারেট করেছি। এই অবধি তো টার্গেট ছিল, এই অবধি টার্গেট পেয়েও গেছিলাম আমরা, হ্যাঁ, এই অবধি টার্গেট ছিল, আমরা এই অবধি টার্গেট পেয়েছিলাম। আমার টার্গেট, সেকেন্ড টার্গেট ছিল এখান অবধি,
এখান অবধি যদি পেয়ে যেতাম ভেরি গুড টার্গেট হতো একটা, কিন্তু আমাদেরকে এখানে বুক করতে হলো, কারণ কি 50-এর নিচে আমাদেরকে ক্লোজিং দিল। তাহলে এই সব জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রেখে ট্রেড করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে 1:2 প্রায় 2 মোটামুটি বুক করলাম, সুন্দর একটা প্রফিট, ঠিক আছে। আমরা আর কোনো ট্রেডে এন্ট্রি করব না, যাই হোক না কেন, মার্কেটে আকাশে যাক পাতালে যাক, উপর দিকেই যাবে মার্কেট, জানা একটা বিষয়। যেহেতু একটা সুন্দর ব্রেকআউট এখানে দিয়েছে, এখানে সেলারদেরকে আউট করেছে, ডে হাইকে ক্রস করেছে, ঠিক আছে। তো এখানে আমি ওয়েট করতে পারতাম, কিন্তু ওয়েট করলে কি হবে, অনেকক্ষণ ধরে এই ভিডিওটা চলছে অলরেডি, অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে। এখানে একবার এলেও আসতে পারে, টাচ করতে পারে, তারপর হয়তো আবার উপর দিকে এই লেভেল আমাকে টার্গেট দেবে। তাতে কি হবে, একটা ওয়েটিং পিরিয়ডটা অনেক বড় হয়ে যায়। তো তার জন্য আমি এখানে ক্লোজ করে দিলাম যে আমার টার্গেট চলে এসছে, এক লটে 3,000 টাকা পাওয়া মানে টার্গেট কমপ্লিট। 1500 টাকা তোমাদেরকে বলে দিই টাকা হিসাবে, 1500 টাকা তোমরা এক লটে 1500 টাকা মতো, মানে টাকার হিসেবে একটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি যে 1500 টাকার মতো তোমাদের স্টপ লস রাখা উচিত, এবং তার ডবল মানে 3,000 টাকা, 3,000 টাকা তোমাদেরকে টার্গেট রাখতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফান্ডা, ঠিক আছে। তো এক লটে আমি 1500 টাকা যদি লস দিই, 3,000 টাকার মতো প্রফিট নেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এইটুকুই, তোমাদেরকে এখানে লজিকটা বোঝাই যে এই ট্রেডটাতে আমি কী জন্য এন্ট্রি করেছিলাম, কেন এন্ট্রি করেছিলাম, কি দেখে এন্ট্রি করেছিলাম, এবং এই যে টার্গেটগুলো লাগিয়েছিলাম কেন লাগিয়েছিলাম, ঠিক আছে। মার্কেট খুলেছিল এরকম জায়গায়, ঠিক আছে, এরকম লেভেলে। তো এই লেভেলটা কতটা লেভেল যদি দেখি, 24,225 বা 20, 24,220 থেকে 25-এর মধ্যে মার্কেট খোলে। মার্কেট খোলার পর নিচের দিকে কিন্তু একটু প্রফিট বুকিং হয়। যারা অপশন কিনে রেখেছিল বা স্টক কিনে রেখেছিল তারা একটু প্রফিট বুকিং করে, এবং মার্কেট এই জায়গাতে এসে আস্তে 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 এখানে ডে লো বানায়, এবং এখান থেকে আস্তে আস্তে উপরে যায়, রিটেস্ট করে আবার উপরে যায়, ঠিক আছে। আবার ডে হাই থেকে একটা সেলিং আসে। আমি তারপর কিন্তু এতক্ষণ ওয়েট করছিলাম, ঠিক আছে, এতক্ষণ কিন্তু ওয়েট করছিলাম আমি যে একটা ডে হয় হাইকে ব্রেক করুক, তারপরে কলে এন্ট্রি করব, আর না হলে তার 50% রিট্রেসমেন্ট নেক, তারপর কলে এন্ট্রি করব। আমার লক্ষ্য ছিল কলে এন্ট্রি করা আজকে, কারণ একটা বড় ব্রেকআউট, তারপর ব্রেকআউটের পর প্রফিট বুকিং, তারপর কিন্তু এখান থেকে আবার বাইং চলছে। তাহলে কি মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট, বাইংয়ের দিকেই মার্কেট যাওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য আমি কিন্তু এখানে হয় ডে হাই যদি ক্রস করতো, এখানে একটা বড় ক্যান্ডেল যদি দেখাতো, তারপর রিট্রেসমেন্ট যখন করতো, এরকম জায়গাতে আমি আবার এন্ট্রি করতাম কলে। কিন্তু এটা যেহেতু হলো না, আমি প্রপার তখন ওয়েট করতে লাগলাম কি, এর যে এই যে বাইংটা চলছে, এই যে বাইংটা হয়েছিল, সরি, এই যে নিচের থেকে বাইংটা হয়েছিল, এর 50% আমি মার্ক করে নিয়েছিলাম যে এর 50% এই জোনটা, এই জোনের কাছাকাছি এলে আমি একটা আবার কলের সাইডে এন্ট্রি করব, ঠিক আছে। তো এখানে আমি এন্ট্রি করেছিলাম, একটু প্রফিটে দেখালো এখানে মোটামুটি 1200-1300 মতো প্রফিট দেখাচ্ছিল। তারপর আবার একটু নিচে দিয়ে কিন্তু মার্কেটকে বিগ প্লেয়ারে কী করে ট্র্যাপ করে নিচের দিকে সেলিং দেখালো, এখানে সেলারদেরকে ঢোকালো বা পুট যারা কেনে তাদেরকে ঢোকালো। এখান থেকে দেখো শুট আপ, এই যে একটা ট্রেন লাইন তারপরে যে আসছিল, এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনে আমি তখন কলে এন্ট্রি করে আছি। এই ট্রেন লাইনটা আমি কিন্তু তখন টানি যে এই ট্রেন লাইনকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমার স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা থাকবে, আর এই ট্রেন লাইনকে যদি ব্রেক না করে তাহলে কিন্তু মার্কেট উপরেই যাবে, এবং সেটাই হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই ট্রেন লাইনকে কিন্তু অনেকবার নিচে আসার চেষ্টা হলেও এই ট্রেন লাইনকে কিন্তু ব্রেক করেনি। তারপর দেখো অনেকক্ষণ ধরে কনসলিডেশন, আমি আগেও তোমার ভিডিওতে তোমার পিছনে গিয়ে দেখো তোমার বলেছি যে অনেকটা কনসলিডেশন হওয়ার পর যদি ব্রেকআউট দেয় একটা লম্বা ব্রেকআউট হবে, ঠিক আছে, সেটাই হলো। এবং আমরা এখানে উপরে হয়তো প্রফিট বুক করলে একটু বেশি প্রফিট হতো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, সবসময় তো আর একরকম প্রফিট পাওয়া যায় না। আমার টার্গেট ছিল যেহেতু বিগ, যদি প্রফিটটা এখানে বুক করতে পারতাম তাহলে বলতাম স্যাটিসফ্যাকশন হতো, মানে একটা স্যাটিসফাইড হতাম। হ্যাঁ, কিন্তু এই মাঝে প্রফিট বুক করা একটা কেমন একটা লাগে, ঠিক আছে, যে এখান থেকে এখান অবধি আসার সম্ভাবনাও থেকে যায় তখন। তার জন্য হয় আমি টার্গেট নেবো, না হলে পজিশন অনুযায়ী আমি যদি 24,250-এর নিচে যদি ক্লোজ করে, তাহলে এই ক্যান্ডেলটা বলছিলাম যে 24,250-এর নিচে ক্লোজ করলে আমি প্রফিট বুক করে নেবো, ঠিক আছে। তো এখানে আমি প্রফিট বুক করে নিয়েছি। এরপর মার্কেট কোথায় গেল কোথায় না গেল আমার কোনো দেখার দরকার নেই, একটা ট্রেড করেছি, প্রফিট বুক হয়েছে, টার্গেটও হিট হয়েছে, টার্গেটের থেকেও মানে ফার্স্ট টার্গেটের থেকেও বেশি দিয়েছিল, সেকেন্ড টার্গেট আমার আসেনি, তার জন্য আমি ফার্স্ট টার্গেটের কাছাকাছি প্রফিট বুক করে নিয়েছি।
এবং এক লটে 3,000 টাকার উপরে প্রফিট, মানে একদম সুন্দর প্রফিট। আমি যদি দেখাই তোমাদেরকে কত হয়েছে, তো আজকে কত প্রফিট হয়েছে, 3513 টাকা। তো এক লটে 3513 টাকা প্রফিট হয়েছে। আমি দেখো তোমাদেরকে অর্ডার দেখাই, অর্ডার যদি দেখাই, এখানে অর্ডার দেখাই, আমি একবারই বাই করেছি। এটা রিজেক্ট হয়েছিল, মানে এটা একবার বাইং অর্ডার বসে গেছিলো আর কি, রিজেক্ট হয়ে গেছে আর কি, যাই হোক। তো একবারই বাই হয়েছে 65টা কোয়ান্টিটি, 65 মানে এক লট, এবং একবার সেল করেছি। এখানে একবার বাই মানে প্রেস হয়ে গেছিলো আর কি দেখানোর জন্য, যাই হোক। তো এটা বাদ দাও। তো একবার বাই করেছি এবং একবারই সেল করেছি, কোয়ান্টিটি 65, ঠিক আছে। তো এখানে কটার সময় বাই করেছিলাম, একটা লং যেহেতু এটা চলেছে ট্রেডটা, আমি যদি টাইম দেখাই তাহলে এখানে দেখতে হবে 10:40 আমি এন্ট্রি করেছি এবং 12:55 আমি প্রফিট বুক করেছি, ঠিক আছে। 10:40 থেকে 12:55। তো অনেকটা লম্বা টাইম ধরে ট্রেডটা চলেছে। সব দিন এরকম এত টাইম লাগে না, কোনো সময় 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের মধ্যে আমি প্রফিট বুক হয়ে যায়, কোনো সময় স্টপ লসও হয়ে যায়। কোনো দিন আবার কি লম্বা একটা মানে কনসলিডেশন করে তারপর হয়তো ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়। তো মার্কেটে বিভিন্ন রকম হতে পারে, তার জন্য তোমাকে ঠিকঠাক মানে তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিকঠাক যদি চলে তাহলে তুমি হোল্ড করবে, ঠিক আছে। তো আজকের দিনে 3513 টাকা প্রফিট এক লটে। ওকে, তো এটাই ছিল, আমি সমস্ত কিছু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটাই নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম ধরনের প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও নিয়ে আসবো। আমার যে ট্রেড করব, এক লটে আমি ট্রেড করব এখন, এক লটে ট্রেড করে যেটুকু প্রফিট হবে বা লস হবে সব মানে একদম পুরোপুরি পরিষ্কারভাবে, হ্যাঁ, মানে এখানে কোনো রকম লুকোচুরি কিছু নেই। আমার প্রফিট হলে প্রফিট দেখাবো, লস হলে লস দেখাবো, কি হচ্ছে না হচ্ছে, কি সাইকোলজি আমার, আমি ট্রেড করার সময় আমার যে কীরকম ধরনের সাইকোলজি চলছে, ব্রেন কেমন ধরনের কাজ করছে, মানে আমি কি ডিসিশন নিতে যাচ্ছি, সমস্ত কিছু তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে হবে। তাতে কি হবে, তোমাদের মধ্যে যে মাইন্ডসেটটা তৈরি হবে, সাইকোলজিটা স্ট্রং হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, জয় হিন্দ।